আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। দেখো, একটা রিকোয়েস্ট, তোমরা এই চ্যাপ্টারের বা এই চ্যাপ্টারে যে চ্যাপ্টারগুলো আমি করাচ্ছি, তোমরা ভিডিওগুলো স্কিপ না করে পুরোটা দেখবে। কারণ আমি চেষ্টা করছি যাতে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়। কারণ কনসেপ্ট ক্লিয়ার করা থাকলে কি হবে, যে কোনো ধরনের অঙ্ক আসুক, ধরো তোমাদেরকে যেগুলো করাচ্ছি সেগুলো আসবে এইরকম তো কোনো মানে নেই, বা তোমরা যেগুলো করছো সেগুলোই যে আসবে পরীক্ষার সময় তার কোনো মানে নেই। ওই চ্যাপ্টার বা সামান্তরিক ধর্ম রিলেটেড যে কোনো কোশ্চেন আসতে পারে তাদের মতো করে যারা কোশ্চেন করবে, তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমরা সেগুলো ক্লিয়ার করতে পারবে, তাই না? তো চলো আর দেরি না করে শুরু করি 13 নম্বরের কোশ্চেনটা। এবং শুরু করার আগে আরেকটা জিনিস বলি, তোমরা যখন এই ছবিগুলো আঁকবে তখন এই যে যেমন সামান্তরিক লিখেছি ABCD সামান্তরিক, তাহলে আমি ABCD সামান্তরিক এখানে এঁকেছি, ছবিটা যেন সামান্তরিকের মতো লাগে। অর্থাৎ যেগুলো তুমি আঁকছো যেন দেখতে, আমি বর্গক্ষেত্র আঁকছি, দেখে যেন সেটা বর্গক্ষেত্রের মতো লাগে। তাতে সুবিধা কি হয়, তুমি ছবিটা দেখে মোটামুটি একটা আইডিয়া করতে পারবে। যেমন এইখানে দেখো, আমি এই যে ত্রিভুজটা দেখছো PBC এবং দেখো RDC, দেখে মনে হচ্ছে না যে ত্রিভুজ দুটো সর্বসম? অ্যাকচুয়ালি আমি ওদেরকে সর্বসম প্রমাণ করব। তাহলে ছবিটা দেখে তুমি একটা আইডিয়া করে নিতে পারবে যে আমি যদি এই দুটো ত্রিভুজকে সর্বসম করি কোনটার সঙ্গে কোনটা ম্যাচ করছে, তাই না? তাহলে দেখো, প্রথমে প্রদত্ত, যখন অঙ্ক করার সময় তিনটে স্টেপ আমি বলেছি। প্রদত্ত মানে যা দেওয়া দেওয়া থাকে এবং যেটা প্রমাণ করতে হবে সেটা একটা, এবং তারপরে আমি করব অঙ্কন যদি কিছু আঁকার থাকে, আর লাস্টে প্রমাণ। তো দেখো এইটা কি আছে, আমি যখন এই ত্রিভুজ দুটো সর্বসম প্রমাণ করব, দেখো এইটা সমান এইটা। কেন এই দুটো সমান? না দেখো, এইটা এইটা সমান, কারণ দুটো কি বর্গক্ষেত্রের দুটো বাহু, বর্গক্ষেত্রের বাহুগুলো সমান হয়। আর এইটার সঙ্গে এটা সমান কেন? কারণ এইটা সামান্তরিকের বিপরীত বাহু, তাহলে আমি বলতে পারি এটার সঙ্গে এইটা। আবার এইটার সঙ্গে এটা বলবো আমি কেন? না এইটা এটা সামান্তরিকের বিপরীত বাহু, BC সমান AB। আর AB সঙ্গে এইটা কেন? না এই পুরোটা হচ্ছে বর্গক্ষেত্র বা বর্গাকার চিত্র, তার জন্য এই সন্নিহিত বাহুগুলো সমান। তাহলে আমার এই বাহুটার সঙ্গে এই বাহুটা আর এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হচ্ছে। সর্বসম ত্রিভুজ করতে গেলে আমার শর্তগুলো জানি আমি, তিনটে বাহুকে সমান করতে হবে, অথবা দুটো বাহু একটা কোণ, অথবা দুটো কোণ একটা বাহু। তাহলে এখানে দুটো বাহু হয়েছে, আর 3 নম্বর বাহুটাকে আমি সমান প্রমাণ করব। তাহলে আমার এই ত্রিভুজটার এই দুটো বাহু যদি সমান হয় সেটাকে আমি সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। তাহলে আমাকে কি করতে হবে, তুমি বুঝতে পারছো, যেখানে কোনো একটা কোণকে আমাকে সমান দেখাতে হবে এই ত্রিভুজ দুটোর মধ্যে। একটা একটা কোণ, দুটো কোণ, এই তিনটে কোণের মধ্যে একটা। ঠিক আছে? তাহলে আমি এই দুটোকে আমি সমান দেখাবো। এই দুটোকে সমান দেখা প্রথমে দেখিয়ে নিই, তারপর আমি সর্বসম ত্রিভুজ প্রমাণ করব, কেমন? তাহলে এখন আমার যেহেতু কোনো অঙ্কন নেই, আমি জাস্ট প্রমাণ করছি। দেখো, প্রমাণ করলে আমরা একটা জিনিস জানি যে একটি বিন্দুর চারদিকের, চারদিক মানে এটা চারিদিক, ঠিক আছে, চারিদিকের কোণ গুলোর সমষ্টি কত হয়? সমষ্টি সমান 360 ডিগ্রি হয়, এটা আমরা জানি। এই একটা পয়েন্ট, ধরো এরকম 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 তিনটে কোণ আছে এখানে, তাহলে এই সমস্ত কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। কিন্তু যদি এরকম হয়, ধরো এরকম আছে, তাহলে এখানে একটা কোণ, এটা একটা কোণ, এটা কোণ, এই সব কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। সেটাই লিখেছি আমি। তাহলে এখন দেখো, বি বিন্দুতে, ডি ডি বিন্দু, এই বিন্দুতে, ডি বিন্দুতে তিনটি কোণ, তিনটি কোণের সমষ্টি সমান 360 ডিগ্রি। তা তিনটি কোণ আমি লিখে দিচ্ছি। ডি বিন্দুতে কি কি আছে দেখো, আছে প্রথমে যেটা আমার দরকার, যেটাকে আমি সমান করতে চাইছি সেটা নিলাম, RDC। RDC প্রথম নিলাম, তারপর নিলাম RDA। RDA, আর একটা কি বাকি থাকলো? এইটা বাকি থাকলো ADC। ADC, এই তিনটে কোণ মিলে কত হয়? 360 ডিগ্রি। এটা দেখে বুঝতে পারছি আমরা। আবার দেখো, এই কোণটা
এই কোণটা এবং যেটা আমি চাইছি, তিনটে কোণের সমষ্টি 360 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি কি দেখতে পারি, চলো আর ডিসি তো আমি বের করব, সেই জন্য এটা ঠিক রাখলাম, প্লাস আর ডি এ। আর ডি এ এটা কত? এটা একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের একটা কোণ, তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি। পাশে আমি ছোট করে লিখে রাখি, অ্যাঙ্গেল আর ডি এ কি আছে, এ ডি আর এস বর্গাকার চিত্রের একটি কোণ। তাহলে বর্গাকার চিত্রের একটা কোণ কি হয়, সমকোণ হয়, 90 ডিগ্রি হয়। সেই জন্য এটা করলাম, আমি লিখে দিলাম। এটা 90 ডিগ্রি কেন করলাম, কারণটা তোমাকে লিখে দিতে হবে। প্লাস এডিসি, দেখো এডিসি কোনটা, এডিসি, এডিসি মানে হচ্ছে এই কোণটা। তো এই কোণটা আমি রাখবো না, আমি এই কোণটার সঙ্গে লিঙ্ক করব। কেন লিঙ্ক করব না, আমাকে এই কোণটা সমান করবো, তো তখন আমাকে এইটারও আমি 360 ডিগ্রি বের করব। সেই জন্য আমি এই কোণটা সমান এই কোণটা জানি আমি, সেই জন্য আমি এডিসির জায়গায় আমি এবিসি লিখে দিলাম। এবিসি সমান 360 ডিগ্রি। এখানে কারণটা দেখিয়ে দিই, অ্যাঙ্গেল এডিসি সমান অ্যাঙ্গেল এ বি সি। কেন? কারণ হচ্ছে এটা সামান্তরিকের বিপরীত কোণ, সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান হয়, সেই জন্য এটা পাশে লিখে রাখলাম আমি। তাহলে এটা আমি জাস্টিফাই করতে হবে, এই দুটো সমান কেন, এইটার জায়গায় কেন আমি এটা লিখলাম। আমার উদ্দেশ্যটা হচ্ছে আমি এই কোণটা সমান এই কোণটা নিয়ে আসব। ঠিক আছে, দেখো একটু পরে বুঝতে পারবে। তো যখন আমি এই কোণটা এই কোণটা সমান, তখন এখানে তিনটা করব, তার মানে আমার এই জিনিসটা আসবে ওখানেও। সেই জন্য আমি এই বিসিতে কনভার্ট করলাম, একটু পরে আরো ক্লিয়ার হবে। চলো তাহলে কি হচ্ছে আমার, তাহলে আর ডি সি সমান কি হচ্ছে, এই দিকে আছে 360 ডিগ্রিটা আছে, আর এই দুটো ওই দিকে চলে গেল, মানে -90 ডিগ্রি আর মাইনাস কোণ এ বি সি, এটা ওদিকে চলে গেল, সাইড চেঞ্জ, এই দুটোর সাইড চেঞ্জ হলো। তাহলে কি দাঁড়ালো আমার, অ্যাঙ্গেল আর ডি সি সমান হচ্ছে এই দুটো মাইনাস করলে হয় 270 ডিগ্রি মাইনাস কোণ এ বি সি। বুঝে গেছে? তাহলে আমার এই পর্যন্ত, তাহলে আমি এই আর ডি সির মানটা আমি পেয়ে গেলাম। আমি দেখো এইটার মানটাও বের করবো ওইভাবে। কিভাবে, এখানে লিখি আবার, কি বিন্দু এটা, বি বিন্দুতে, বি বিন্দুতে তিনটি কোণ আছে ওখানে, 1 2 3টে কোণ আছে, সেজন্য তিনটে লিখলাম। আগের বার আমি তিনটে লিখেছিলাম কি, চারিদিকে কোণ লিখেছিলাম। আচ্ছা, বি বিন্দুতে তিনটি কোণ, এদিকে তিনটি কোণ লিখেছিলাম, কারণ ওখানে তিনটি কোণ ছিল। তা তিনটি কোণের সমষ্টি সমান কত, 360 ডিগ্রি। তাহলে তিনটে কোণের আমি নাম লিখে দিচ্ছি। একটা হচ্ছে পিবিসি, পিবিসি যে কোণটাকে আমি সমান করতে চাইছি, এই কোণটা, এই কোণটা আমি সমান করতে চাইছি, আর এই কোণটা সমান করতে চাইছি, সেই জন্য এটা প্রথমে লিখলাম। তারপরে কোণটা লিখবো আমি, তারপর এটা লিখছি আমি, এটা কি আছে, পিবিএ, অ্যাঙ্গেল পিবিএ, আর প্লাস এই অ্যাঙ্গেলটা, যে অ্যাঙ্গেলটা কি এবিসি, দেখো এবিসি সমান 360 ডিগ্রি। এইখানে বুঝতে পারবে কেন আমি এবিসিটা করেছিলাম। তাহলে পিবিসিটা থাকলো আমার এখানে, এটা মান বের করছি। পিবিএ মানে কত, পিবিএ মানে হচ্ছে দেখো 90 ডিগ্রি। কেন না, এটা একটা বর্গাকার চিত্র, তার একটা কোণ। তাহলে এইটার বদলে আমি কত লিখতে পারি, 90 ডিগ্রি লিখতে পারি। কারণটা এখানে লিখে দেবো পাশে, কারণ অ্যাঙ্গেল পিবিএ হচ্ছে এ বি পি কিউ বর্গাকার চিত্রের একটি কোণ। এটা লিখে দিলাম এখানটাতে, প্লাস এ বি সি সমান 360 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল পি বি সি সমান কত হলো, এটা বি সমান হচ্ছে 360 ডিগ্রি, আর এই দুটোকে ওইদিকে নিয়ে চলে যাচ্ছি, -90 ডিগ্রি মাইনাস এ বি সি কোনটা। তাহলে দেখো এখন কি দাঁড়ালো, অ্যাঙ্গেল পিবিসি সমান 270 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এবিসি। তাহলে তুমি বুঝতে পারছো
এখানে RDC সমান কি এলো 270 ডিগ্রি মাইনাস ABC, এখানে এলো 270 ডিগ্রি মাইনাস ABC। বুঝে গেছে? যার জন্য আমি এই যে সামান্তরিকের বিপরীত বাহু এইটার জায়গায় এটা লিখে দিলাম। ঠিক আছে? আমি যদি এখানে লিখতাম 270 ডিগ্রি মাইনাস ADC আর এখানে আসতো 270 ডিগ্রি মাইনাস ABC, পরে আমি চেঞ্জ করে নিতাম ABC তে, কারণ যেহেতু দুটো সমান। বুঝে গেছে? তাহলে আমি এখন কি বলতে পারি এই দুটো থেকে, ধরো এটা 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। কেমন? তাহলে আমি দেখো এখানে যাচ্ছি, কেমন, এখানে যাচ্ছি, তাহলে অতএব 1 এবং 2 থেকে কি পাই আমি, পাই, বুঝতে পারছি এখানে? তাহলে এটা দেখো মানটা সমান, এরও যা মান এরও তাই মান, তাহলে এই দুটো সমান আমি বলতে পারি। পাই আমরা কি, অ্যাঙ্গেল RDC, মানে এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা সমান অ্যাঙ্গেল PBC। ঠিক আছে? তাহলে দেখো আমি এটা পেয়ে গেলাম। এইবার আমার হচ্ছে কি, আমি এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব। কারণ আমার সব থেকে, আমি এটা তো দেখে বুঝতে পারছি এটা এই দুটো সমান, কিন্তু এইটা আমার প্রমাণ করতে হতো যে সমান, কারণ এখান থেকে আমি বিভিন্ন জিনিস পাচ্ছি। তাহলে দুটো ত্রিভুজের তিনটি জিনিস, দুটো সাইড এবং একটা কোণ, তিনটি জিনিস লাগে আমার। সমান হয়ে গেলে সর্বসম বলবো দুটো ত্রিভুজকে, আর সর্বসম বললেই আমি এইটা মানে RC-টাকে আর PC-টাকে একই বলতে পারবো, সমান বলতে পারবো। আর ওটাই আমার দরকার। তাহলে এখন ত্রিভুজ RDC, RDC এবং ত্রিভুজ PBC এর মধ্যে কি কি সমান সমান আছে দেখো আমার। এখানে আমার জিনিসগুলো লিখতে হবে। এখানে কি কি সমান আছে, যে RD সমান CB লিখবো আমি, RD সমান BC লিখবো, RD সমান BC। কারণটা কি, কারণটা এখানে লিখে দিতে হবে তোমাকে না। AD সমান RD, AD সমান RD টা কেন না, AD RS, RS বর্গাকার চিত্রের দুটি বাহু। বর্গাকার চিত্রের বাহুগুলো সব সমান হয়, তা দুটি বাহু দুটো সমান হলো। আবার আবার কি আছে, AD সমান BC, AD সমান BC, কারণ কি, সামান্তরিকের বিপরীত বাহু। ঠিক আছে? তাহলে এই জন্য আমি এটা লিখলাম। তাহলে এতটা আমাকে লিখতে হলো এখানে। তুমি ইচ্ছা করলে এটাকে যেমন এটা করেছি সেইভাবে তুমি লিখে নিতে পারতে আগেই, তারপরে একবারই করতে। তাহলে এটা হলো। আবার আসলে জায়গার শর্ট হচ্ছে, আমি এইটা মুছে দিচ্ছি, কেমন, এটা মুছে দিলে আমার জায়গা পাওয়া যাবে। তাহলে এটা হলো আমার, এটা হচ্ছে আমার 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, 1 আর 2 দিয়েছি। আচ্ছা এটা হলো আমার, এখানে করছি, কেমন, আবার আবার এটা করছি, CD সমান AB, কেন, আচ্ছা CD সমান, এটা করছি ডাইরেক্ট BP করি, BP, কারণ কি, কারণ CD সমান AB, কেন, সামান্তরিকের বিপরীত বাহু, সামান্তরিকের বিপরীত বাহু এটা। আর AB সমান কত, AB সমান এটা BP, BP, কারণ বর্গাকার চিত্রের দুটি বাহু, সেই নিয়ে দুটো। তাহলে এখানে দেখো এই
এ বি সমান সিডি আবার এ বি সমান বিপি, তাহলে এটা আমি কি বলতে পারি, এটা এটা সমান এটা, কারণ এ বি সমান হচ্ছে বিপি আবার এ বি সমান হচ্ছে সিডি। তাহলে দেখো এটা যদি মুছে দিই তাহলে কি হয়, দুটোই সমান হচ্ছে না, তাহলে সিডি সমান বিপি আমি লিখতে পারি। এবং এই কোণটা তোমার পেয়ে গেছো আগেই, অ্যাঙ্গেল আর ডি সি সমান পিবি সি, এটা আগেই প্রমাণ করেছি আমি। অতএব কি বলতে পারি, অতএব দুটো ত্রিভুজ সমান। কোন ত্রিভুজ, এই দুটো। অতএব ত্রিভুজ আর বিসি সর্বসম ত্রিভুজ আর বিসি, আর ডিসি, এটা আর ডিসি, আর ডিসি, আর ডিসি কোথায় গেল, আর ডিসি, এই যে আর ডিসি সর্বসম ত্রিভুজ পিবিসি, পিবিসি। কেন কেন না, সর্বসমতার সমতার দুটো বাহু একটা কোণ আছে এস এ এস শর্তানুসারে, এটা সমান, তাহলে আমার দুটো বাহু সমান বলতে পারি। অতএব আর সি সমান পিসি, পিসি কারণ কি, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, অনুরূপ বাহু। তাহলে উত্তরটা আমি এখানে লিখছি, দেখো এটা মুছে দিলাম, তাহলে এখান থেকে এখানে, তাহলে অতএব ত্রিভুজ পিসি আর, ওখানে পিআরসি ছিল তো পিআরসি লিখছি, পিআরসি এর দুটি বাহু, দুটি বাহু যথাক্রমে কি কি আছে, আরসি এবং পিসি সমান, সমান, ঠিক আছে, কারণ আরসি সমান পিসি আমরা প্রমাণ করেছি কোনটাতে। অতএব ত্রিভুজ পিআরসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, ত্রিভুজ প্রমাণিত। বোঝা গেছে? তাহলে কি দাঁড়ালো আমার, না এটা সমান এইটা, এটা সমান এইটা, তাহলে আমার এই দুটো সমান হলো, এটা সমান এটা সামান্তরিকের বিপরীত বাহু, এটা সমান এটা বর্গক্ষেত্রের দুটি বাহু, তাহলে আমার এটার সঙ্গে এটা সমান হলো। আর আমি এই যে 360 ডিগ্রি করলাম দুটোকে, 360 ডিগ্রির উপরে প্রমাণ করলাম যে এইটা সমান এইটা, তাহলে আমার এই দুটো ত্রিভুজের মধ্যে দুটো বাহু একটা কোণ সমান হলো, তাহলে ত্রিভুজ দুটো সর্বসম। আর ত্রিভুজ যদি সর্বসম হয়, কোন শর্ত অনুযায়ী সর্বসম, না এস 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 এ এস, তার মানে দুটো সাইড একটা কোণ। তাহলে আমার কি বলবো, আমি এই আর সি সমান পিসি, তাহলে এই ত্রিভুজের, কারণ ওটা কেন হলো না অনুরূপ বাহু সর্বসম ত্রিভুজের, তাই আমরা তাহলে এই যে ত্রিভুজটা পেলাম, তাহলে এই ত্রিভুজ দুটোর মধ্যে এইটা সমান এইটা দুটো দাঁড়ালো, তাহলে কোনো ত্রিভুজের দুটো বাহু যদি সমান হয় সেই ত্রিভুজকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারি। ঠিক আছে, তা তোমরা পুরোটা ভালো করে দেখো, জায়গার অভাবের জন্য এইভাবে লেখা হলো, তোমরা ভিডিওটা ফলো নিশ্চয়ই করেছো, তো কোনটা পর কোনটা করছি সেটা দেখে নেবে। এবং এই ছবিগুলো তোমাদেরকে বোঝানোর জন্য আমি এত দাগ দিয়েছি, তোমরা কিন্তু এত দাগ দিও না, এটা বোঝানোর জন্য দিলাম, কেমন, তোমরা ভালো করে বুঝে নেবে, তারপর যখন প্র্যাকটিস করবে এত দাগ দেবে না, কেমন, ছবিটাকে পরিষ্কার রাখবে। চলো পরের অঙ্কে যাই। 14 নম্বর অঙ্কটা দেখো, এখানে বলা আছে এ বি সি ডি একটা সামান্তরিক। দেখো প্রদত্ততে আমি প্রথমে লিখছি, এটা নিয়ম অনুযায়ী প্রথমে প্রদত্ত লিখবো, প্রমাণ করতে হবে কি সেটা লিখবো, তারপরে অঙ্কন, তারপরে প্রমাণ। তাহলে এ বি সি ডি একটা সামান্তরিক, এটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে, এই সামান্তরিকে বি এ ডি স্থূলকোণ। আচ্ছা এটা এখানে লেখা নেই, এটা লিখে দিচ্ছি, এখানে অ্যাঙ্গেল বি এ ডি সমান স্থূলকোণ, স্থূলকোণ, স্থূলকোণ মানে যা 90 ডিগ্রি থেকে বেশি, তাহলে দেখো বি এডিটা, এটা দেখো 90 ডিগ্রি থেকে বেশি, তুমি দেখে বুঝতে পারছো। এরপর এ বি এর উপর একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম, এটা সমবাহু ত্রিভুজ অর্থাৎ এই তিনটে বাহু সমান, এবং এডি এর উপরে একটা
সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম, তার মানে এই তিনটে বাহুর সমান দৈর্ঘ্য। এবং এই সমবাহু ত্রিভুজ দুটো সামান্তরিকের বাইরে, দেখো সামান্তরিক এটার বাইরে আছে। এখন আমাকে প্রমাণ কি করতে হবে? আমাকে প্রমাণ করতে হবে সিপি কিউ। সিপি কিউ মানে সিপি, এই যে সিপি কিউ যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ। বুঝে গেছে? তাহলে সেটা আমি পদ্ধতিতে লিখলাম এবং কি প্রমাণ করতে হবে লিখলাম। আমার তো অঙ্কন করার কোনো দরকার নেই, ডাইরেক্ট আমি প্রমাণে চলে যাচ্ছি। কেমন? তাহলে প্রমাণ করছি আমি। প্রমাণের সময় আমি কি দেখব? প্রমাণের সময় বুঝতে পারছি তুমি যে এই তিনটে ভাগকে আমাকে সমান প্রমাণ করতে হবে, একসঙ্গে তো করা যাবে না, দুটো দুটো করে। তাহলে প্রথমে আমি এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজ দুটোর মধ্যে আমি কম্পেয়ার করছি। এই দুটো ত্রিভুজের মধ্যে তুমি বুঝতে পারছো যে এই বাহুটা যেটা আছে, এই বাহুটা কোন বাহুর সমান হবে? এই বাহুটা দেখো, এই বাহুটা সমান হবে এই বাহুটার সঙ্গে এই বাহুটা, এটা 1 নম্বর দিলাম। এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে কেন? না, এইটা সমান এইটা, কারণ দেখো এটা সামান্তরিক, এটা তার বিপরীত বাহু, সিবি সমান এডি। আর এডি আর এইটা, এটা এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাহলে এই বাহুটা সমান এই বাহুটা, তাহলে আমরা কি বলতে পারি? এই বাহুটা সমান এই বাহুটা। আমি 1 নম্বর দিলাম। আমি এইটার সঙ্গে তুলনা করছি, তাহলে দেখো এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান। আবার এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান কেন? না, এই দুটো সমবাহু ত্রিভুজের দুটি বাহু, আর এই দুটো বাহু হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহু, এই সামান্তরিকের বিপরীত বাহু। তাহলে এইটা সমান এইটা হবে, তাই না? এটা 2 নম্বর দিলাম, ধরো এটা 2 নম্বর। তাহলে এই ত্রিভুজের এই বাহুটা এই বাহুটা, দেখো এই দুটো বাহুর সঙ্গে সমান হয়ে গেল। তা দুটো সর্বসম ত্রিভুজ প্রমাণ করতে গেলে আমাকে আরেকটা কিছু জিনিস দেখাতে হবে। তো দুটো বাহু দেখালাম, একটা কোণ দেখাবো, কারণ আমাদেরকে আলটিমেটলি এই বাহুটা সমান এই বাহুটা আমি প্রমাণ করব। তো কোন কোণটা আমি এখানে দেখাবো? আমি দেখাবো এই কোণটা সঙ্গে এই কোণটা। ঠিক আছে? তো আমি এক এক করে লিখতে থাকি। তাহলে প্রথমে লিখছি আমি সিডি সমান এবি। সিডি সমান এবি কেন? না, এবি সিডি সামান্তরিকের বিপরীত বাহু। এবি সমান বিপি। বিপি কেন? সমবাহু ত্রিভুজের দুটি বাহু। সমবাহু ত্রিভুজের তিনটে বাহু সমান হয়। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? দেখো এ বি সমান সিডি, আবার এ বি সমান বিপি। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? সিডি সমান বিপি। বুঝা যাচ্ছে? এটা দিলাম 1 নাম্বার। আবার তাহলে আমার প্রমাণ কোনটা করলাম? এখন আমি এইটা সমান এইটা আমার প্রমাণ হলো। পরবর্তীতে কি দেখছি আমি? দেখো এডি সমান বিসি। এডি সমান বিসি কেন? না, এটা এ বি সি ডি সামান্তরিকের বিপরীত বাহু। বিপরীত বাহু, এটা বিপরীত বাহু কোনটা? এইটার সঙ্গে এইটা। এবং এডি সমান কি? এডি সমান ডি কিউ কেন? সমবাহু ত্রিভুজের দুটি বাহু। এইটা একটা সমবাহু ত্রিভুজ, এইটা। তাহলে এই বাহুটা সমান এই বাহুটা হবে। তাহলে আমি কি পাচ্ছি? দেখো এডি সমান বিসি, আবার এডি সমান ডি কিউ। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? বিসি সমান ডি কিউ। এটা হচ্ছে 2 নম্বর। দুটো বাহু হয়ে গেল। এবারে এই কোণ দুটো করব। এই কোণ দুটো আমি কি করে করব? দেখো .
অ্যাঙ্গেল সিবিপি, সিবিপি সমান কত হবে? দেখো অ্যাঙ্গেল সিবিএ আর এবিপি, অ্যাঙ্গেল সিবিএ প্লাস অ্যাঙ্গেল এবিপি, এবিপি, ঠিক আছে? তাহলে এটা সমান কত হলো? সিবিএ, দেখো সিবিএ আর এটা সমান, তাহলে আমি সিবিএ এর জায়গায় কি লিখতে পারি? সিডিএ, সিডিএ কেন লিখতে পারি না? অ্যাঙ্গেল সিবিএ সমান অ্যাঙ্গেল সিডিএ, সিডিএ, কারণ কি? কারণ সামান্তরিকের বিপরীত কোণ, সামান্তরিকের বিপরীত কোণ দেখো, এই দুটো সামান্তরিক, তাহলে এই কোণটা সমান এই কোণটা হবে, এটা যদি সামান্তরিক হয়, পয়েন্ট দেখো আমার, তাহলে এই কোণটা সমান এই কোণটা, সেই জন্য লিখলাম। আর এবিপি সমান কত হবে? এবিপি সমান এবিপি কোনটা? এই কোণটা, এই কোণটা সমান 60 ডিগ্রি, 60 ডিগ্রি। কেন না? অ্যাঙ্গেল এবিপি এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের একটি কোণ। সমবাহু ত্রিভুজ বাহুগুলো যদি সমান হয় কোন ত্রিভুজের, তাহলে কোণগুলো সমান হয়, তার মানে সবগুলো 60 ডিগ্রি করে হয়। বুঝা গেছে? তাহলে এইটা সমান এইটা হলো। আবার কি হবে দেখো, এটা সমান করো সিডি কিউ, অ্যাঙ্গেল সিডি কিউ সমান কত? সিডিএ, অ্যাঙ্গেল সিডিএ প্লাস অ্যাঙ্গেল এডি কিউ, এডি কিউ সমান অ্যাঙ্গেল সিডিএ প্লাস 60 ডিগ্রি। সিডিএ মানে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা সিডিএ, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে এডি কিউ। এডি কিউ সমান 60 ডিগ্রি। কেন? অ্যাঙ্গেল এডি কিউ সমবাহু ত্রিভুজের একটি কোণ, একটি কোণ। কোন ত্রিভুজটা? এই ত্রিভুজটা, এই যে এডি কিউ ত্রিভুজের, ঠিক আছে? এডি কিউ ত্রিভুজের এই কোণটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, সেটা লিখলাম। তাহলে এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি যে সিবি এর মান হচ্ছে সিডি এ প্লাস 60 ডিগ্রি, আর সিডি কিউ এরও হচ্ছে সিডি এ প্লাস 60 ডিগ্রি, তাহলে দুটো সমান। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? তাহলে অতএব এখানে পরে চলে যাচ্ছে আমি, হ্যাঁ, তুমি যদি পারো এখানে নাম্বার দিয়ে দিতে পারো, এখানে একটা, এখানে 2 দিয়েছিলাম, তাহলে এটাকে তুমি 3 দাও আর এটাকে 4 দাও, তাহলে অতএব 3 এবং 4 থেকে কি পাই? 4 থেকে পাই আমরা সিবি কে সমান সিডি কিউ, অ্যাঙ্গেল সিবিপি, সিবিপি সমান অ্যাঙ্গেল সিডি কিউ, ঠিক আছে? তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি? তাহলে এখন আমরা বলতে পারি, এখন ত্রিভুজ সিডি কিউ এবং ত্রিভুজ সিবিপি এর মধ্যে কি কি পাচ্ছি? 3 থেকে 4 পাই, এটা 5 লিখে দিলাম, ঠিক আছে? দেখো সিডি সমান, সিডি সমান, সিডি সমান কি পেলাম আমি? সিডি সমান বিপি, আর কি পেলাম আমি? সিডি সমান বিপি, 2 নম্বর কথা এটা, বিসি সমান ডি কিউ, বিসি সমান ডি কিউ, এবং এটা অ্যাঙ্গেল সিবিপি সমান অ্যাঙ্গেল সিডি কিউ। এগুলো অলরেডি প্রমাণ করা হয়ে গেছে, প্রমাণিত আছে 3টা। তাহলে আমরা কি বলতে পারি? যে ত্রিভুজ, ত্রিভুজ সিডি
সিডি, সিডি কিউ সর্বসম ত্রিভুজ সিবিপি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল, সিবি কিউ এবং সিডি কিউ। তাহলে আমরা বলতে পারি যে সিডি কিউর সিকিউ, সিকিউ সমান সিডি, সিপি, সিপি, এটা বলতে পারি। কারণ এটা কি আছে না, সর্ব সমতার দুটো বাহু একটা কোণ শর্ত অনুযায়ী, এটি কি হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, অনুরূপ বাহু, বুঝা যাচ্ছে, সি কিউ সমান সিপি। তাহলে আমি দুটোকে আমি প্রমাণ করে দিলাম, কেমন? এবার 3 নাম্বার একটা প্রমাণ করতে হবে, জায়গা নেই। তাহলে আমরা কি করি, এখন একটা অংশ মুছে দিই। তোমরা ভিডিওতে তোমরা এগুলো থেকে যাবে, তো ব্যাক করে দেখতে পারবে যদি প্রয়োজন হয়। আচ্ছা, এখানকার পরে আর অনেক কিছু লেখার আছে, সেই জন্য আমি এগুলো মুছে দিয়েছি, মুছে দিয়ে পরের অংশটা করছি, কেমন? তাহলে আবার দেখো আমরা এখন, তাহলে আমরা পেয়েছি কি এখানে সি কিউ আর সিপি, সি কিউ আর সিপি সমান পেয়ে গেছি। এখন আমি এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা দুটো মেশাবো, তার মানে সিডি কিউ, আরেকটা হবে কিউ এ পি, কিউ এ পি, এই দুটো ত্রিভুজের মধ্যে আমি সমান প্রমাণ করব। তো তার জন্য আমাকে কি করতে হবে, তাহলে দেখো এইখানে এইটা এবং এইটা, এই দুটো ত্রিভুজকে, কেমন? তাহলে এই দুটো সর্বসম করলে কি হবে, এইটা সমান এইটা হবে। তাহলে আগে আমার এইটা সমান এইটা হয়েছিল, এখন এটা সমান এটা যদি করি তার তিনটে বাহু সমান হয়ে যাবে। তাহলে আমার এইটা আমি প্রমাণ করতে পারছি। তো তার আগে আমি তাহলে বাহুগুলোকে দেখে নিই, কোন বাহুটার সঙ্গে কোন বাহুটা। তাহলে দেখো এ বি সমান এপি, কেন না সমবাহু ত্রিভুজের দুটি বাহু। আরেকটা কি হচ্ছে এ বি সমান সিডি, কেন না সামান্তরিকের বিপরীত বাহু, এটার সঙ্গে এইটা সামান্তরিকের বিপরীত বাহু। আর এইটা এটা 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 সমবাহু ত্রিভুজ, তাহলে এটার সঙ্গে এইটা। তাহলে দেখো আমার দু ক্ষেত্রেই এ বি সমান এইগুলো এসছে, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এপি সমান সিডি, অর্থাৎ এই বাহুটার সঙ্গে আমি এই বাহুটা সমান প্রমাণ করলাম, কেমন? এটা, এটা ধরো আমার কত, ওখানে 5 নম্বর ছিল, এটাকে আমি 6 নম্বর দিলাম। আবার তুমি উল্টো করে দেখো, এই বাহুটা সমান এই বাহুটা, এ কিউ সমান ডি কিউ, এটা হচ্ছে 7 নাম্বার। কেন এটা না সমবাহু ত্রিভুজের দুটি বাহু, এই দুটো সমান হলো। এবারে আমরা করব এইটার সঙ্গে এইটা সমান করব। তাহলে দেখো এইখানে কি আছে, অ্যাঙ্গেল সি ডি কিউ সমান কত, অ্যাঙ্গেল সি ডি এ প্লাস অ্যাঙ্গেল এ ডি কিউ, অর্থাৎ এই পুরো বাহুটা কোনটা, এই কোনটা প্লাস এই কোনটা, সেটা লিখেছি এডি কিউ আর সিডি কিউ। তাহলে সমান কত হবে, সিডি এ প্লাস এডি কিউ সমান কত, কত হচ্ছে 60 ডিগ্রি, তাই না? 60 ডিগ্রি, কেন না এ ডি কিউ এই অ্যাঙ্গেলটা হচ্ছে সমবাহু ত্রিভুজের একটি কোণ। সমবাহু ত্রিভুজের কোণগুলো সব সমান হয়, তাহলে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে একটা কোণ 60 ডিগ্রি হয়, তাই না? সেই জন্য লিখলাম এটা, এটা রেখে আমি ছেড়ে দিলাম, কেমন? আবার দেখো এই কোণটাকে আমি তো ওইভাবে প্রমাণ করতে পারছি না, তাহলে এই কোণটা আমি কি করে প্রমাণ করবো, না এই যে পুরো কোণটা আছে, পুরো কোণটা অর্থাৎ এই বিন্দুর উপর চারটি কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। যে কোনো একটা বিন্দুর চারিদিকের কোণগুলো দিয়ে যোগ করা হয়, চারটে থাক, ছটা থাক, জটাই থাক, সবগুলো মিলে কি হয়, গোল করে 360 ডিগ্রি।
তাহলে এখানে আমরা কি বলতে পারি যে এ বিন্দুর চারিদিকের কোণগুলির সমষ্টি 360 ডিগ্রি। ঠিক আছে, 360 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি, চারটে কোণ যোগ করো, চারটে কোণ যোগ করলে কি হয়, দেখো কিউ এ পি প্লাস পি এ বি, পি এ বি প্লাস বি এ ডি, বি এ ডি প্লাস অ্যাঙ্গেল ডি এ কিউ, ডি এ কিউ, ডি এ কিউ, ডি এ কিউ। তার মানে বুঝতে পারছো, কিউ এ পি মানে হচ্ছে এইটা, পি এ বি মানে হচ্ছে, পি এ বি মানে হচ্ছে এইটা, বি এ ডি মানে হচ্ছে এইটা, আর ডি এ কিউ মানে হচ্ছে এইটা। এটা তিনটে মিলে চারটে মিলে হয় 360 ডিগ্রি। তাহলে এখান থেকে কি হচ্ছে, দেখো কিউ এ পিটা লিখে রাখছি যেমন তেমনি, কিউ এ পি প্লাস পি এ বি মানে কত, পি এ বি মানে হচ্ছে এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, কেমন? আর ডিএপি সমান কত হচ্ছে, এটা সমান হচ্ছে 60 ডিগ্রি। কেন? কারণ এটা লিখবো কোথায় এখানে, আচ্ছা এটা সমান 360 ডিগ্রি লিখে রাখি আগে, তারপর বলছি। এটা সমান কি, ডিএ কিউ। দেখো এটা, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের একটা কোণ। তো পাশে আমি ছোট করে লিখে রাখি এখানটাতে, এটাও পিএবি, এটাও সমবাহু ত্রিভুজের একটা কোণ। তাহলে অ্যাঙ্গেল পি এ বি এবং অ্যাঙ্গেল ডি এ কিউ সমবাহু ত্রিভুজের কোণ, এটা লিখে রাখলাম। ঠিক আছে, আর বি এ ডি সমান কত, দেখো বি এ ডি, বি এ ডি, বি এ ডি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল সিডিএ, অ্যাঙ্গেল সিডিএ, এই প্লাসটা দিলাম এখানে। এইটাকে তোমাকে বোঝাতে হবে এবার একটুখানি, ছোট্ট করে লেখো, যেহেতু দেখো এখানে কি আছে, ডি এ, ডি এ আছে, তাহলে এই দুটো হচ্ছে সমান্তরাল, এই যে সিডি বি এ সমান্তরাল, তাহলে এটা ছেদক, তাহলে এই দুটো যোগ কত হয়, 180 ডিগ্রি হয় না? তাহলে এটা কত হবে, এই দুটো মিলে যদি 180 হয়, এই মাইনাস এই কোণটা ডি কোণটা, মাইনাস ডি কোণটা, সেটাই লিখছি আমি এই এ কোণের বদলে। তাহলে এ কোণ সমান বুঝতে পারছো, এ কোণ সমান কত হচ্ছে, 180 ডিগ্রি মাইনাস ডি কোণ, আর দুটো মিলে 180 ডিগ্রি, সেটাই লিখেছি আমি। কিন্তু এটা তোমাকে দেখিয়ে দিতে হবে এখানে, কারণ অ্যাঙ্গেল সিডিএ প্লাস অ্যাঙ্গেল সিডিএ মানে এই কোণটা, এই কোণটা ডিএবি, ডিএবি সমান 180 ডিগ্রি। কারণ কি, কারণ হচ্ছে সিডি এবি, এবি সমান্তরাল সিডি, এডি ছেদক, এডি ছেদক, তাই তাহলে অতএব এখানে কি হবে, ডি এ বি অ্যাঙ্গেল সমান হচ্ছে 180 ডিগ্রি, এটা ওদিকে মাইনাস করে নিয়ে চলে গেলাম, অ্যাঙ্গেল সিডি এ। ঠিক আছে, এগুলো কিন্তু পাশে তোমাকে লিখতে হবে। তাহলে বুঝতে পারলে, আমি এটাকে লিখলাম ওইভাবেই, এটা এই বিএডি এর জায়গায়, বিএডি, বিএডি বা ডিএবি একই জিনিস, এটার জায়গায় আমি লিখলাম, হ্যাঁ, 180 ডিগ্রি মাইনাস সিডিএ। তাহলে এখান থেকে দেখো এবার কি হচ্ছে আমার, কিউ এ পি প্লাস, এই দুটো মিলে কত হয়, এই দুটো মিলে হয়, আচ্ছা এখানে একটা আছে, তাহলে আচ্ছা মাইনাসটা লিখিনি আগে, মাইনাসটা লিখিনি, মাইনাস অ্যাঙ্গেল সিডিএ প্লাস, এটা প্লাস আছে, এটা প্লাস আছে, আর এটাও প্লাস আছে, তিনটে মিলে কত হয়, 6 × 12 = 20, 300 ডিগ্রি, 300 ডিগ্রি সমান হচ্ছে 360 ডিগ্রি। যোগটা দেখে নিও, এইটা মাইনাস এইটা, আর তিনটা যোগ করলে কত, 120, 300। ঠিক আছে, তাহলে আমার অ্যাঙ্গেল কিউ এ পি সমান কত হচ্ছে, 360 ডিগ্রি, এটা মাইনাস চলে যাও, মাইনাস 300 ডিগ্রি, এটা মাইনাস চলে গেলো ওই পারে, সাইড চেঞ্জ হচ্ছে, আর এটা প্লাস চলে গেল, প্লাস অ্যাঙ্গেল সিডি এ। ঠিক আছে, তাহলে আমার কি হলো, কিউ এ পি সমান হচ্ছে এটা 60 ডিগ্রি,
60 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল CDA। দেখো এখানে, তাহলে তুমি বুঝতে পারছো এখানে দুটোকে। দেখো তাহলে এখান থেকে কি পাচ্ছ, এখানে ধরো 8 নাম্বার, এটা 8 নাম্বার, এটা হচ্ছে 9 নাম্বার, বোঝানোর জন্য সুবিধা। তাহলে দেখো আমি কি পাচ্ছি, সিডি অ্যাঙ্গেল সমান হচ্ছে, এই যে সিডি কিউ সমান হচ্ছে CDA প্লাস 60 ডিগ্রি, আবার এটা সমান হচ্ছে CDA প্লাস 60 ডিগ্রি, আমরা দুটো সমান হবে। তাহলে অতএব 8 এবং 9, 8 এবং 9 থেকে পাই কি পাই, অ্যাঙ্গেল সিডি কিউ সমান অ্যাঙ্গেল কিউ এ পি। এটা কত নাম্বার দিলাম, 10 নাম্বার। তাহলে দেখো আমি তাহলে দুটো ত্রিভুজের মধ্যে, কেমন, এদিকটা মুছে দিচ্ছি, ঠিক আছে, এই লাল দিকটা মুছে দিচ্ছি, লালটা, কারণ এদিকটা এদিকে আছে। এটা আমি পেয়েছিলাম, রেখে দিলাম এটাকে। চলো এদিকে করি আমি এবারে। তাহলে দেখো আমি কি কি পেলাম, তাহলে এখানে আমি লিখবো অতএব যে ত্রিভুজটা লিখেছিলাম, ত্রিভুজ সি ডি কিউ এবং ত্রিভুজ আর কি কিউ কিউ এপি এবং ত্রিভুজ কিউ এপি এর মধ্যে কি কি পেলাম আমি, 1 নাম্বার পেলাম আমি এপি সমান এ কিউ। একটা একটা করে দেখে নাও, এপি সমান এ কিউ কোথায় পেয়েছি আমি, এপি সমান সিডি, সরি এপি সমান সিডি, এপি সমান সিডি, সিডি। 2 নম্বর পেয়েছি কি আমি, এ কিউ সমান ডি কিউ, এ কিউ সমান ডি কিউ পেয়েছি আমি এই যে 7 নম্বরে, কেমন, এটা এটা হচ্ছে 6 নম্বর, এটা হচ্ছে 7 নম্বরে আছে, 7 নম্বরে প্রমাণিত, এটা 7 নম্বরে প্রমাণিত, ঠিক আছে। আর একটা কি পেলাম আমি, এটা পেলাম অ্যাঙ্গেল সিডি কিউ সমান অ্যাঙ্গেল কিউএপি, কিউএপি, এটা কত নম্বরে প্রমাণ পেলাম আমি, 10 নম্বরে, 10-এ প্রমাণিত। তাহলে আমরা কি বলতে পারি, ত্রিভুজ সিডি কিউ সর্বসম ত্রিভুজ কিউএপি, কিউএপি কোন সূত্র অনুযায়ী, এটা হচ্ছে এস এ এস শর্তানুযায়ী। তোমরা সর্বসমতার কথাটা লিখে দেবে, কেন সর্বসমতার এস এ এস শর্ত অনুযায়ী। তাহলে অতএব আমি কোনটা বলতে পারি, আমরা বলতে পারি সি কিউ, সি কিউ সমান কিউপি, কিউপি, ঠিক আছে। এটা কি, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, বাহু, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি পেয়েছিলাম, আগে পেয়েছিলাম সি কিউ সমান পিসি আর সি কিউ সমান কিউপি। তাহলে অতএব আমরা কি পেলাম, অতএব এখন ত্রিভুজ পুরোটা কি আছে, সিপি কিউ, ত্রিভুজ সিপি কিউ এর মধ্যে সি কিউ সমান কিউপি, আবার সি কিউ সমান পিসি, অতএব সি কিউ সমান কিউপি সমান পিসি, অতএব অতএব কি বলতে পারি, এটা সমবাহু ত্রিভুজ, সিপি কিউ একটি সমবাহু ত্রিভুজ, অতএব সিপি কিউ একটি সমবাহু
ত্রিভুজ প্রমাণিত। প্রমাণিত কোশ্চেনটা খুব একটা কঠিন না, কিন্তু কি হচ্ছে, প্রমাণ আমাকে অনেক বেশি করতে হচ্ছে, সেই জন্য ভিডিওটাও এত লম্বা হলো, বোঝাতে এত টাইম লাগলো। তোমরা ধীরে ধীরে দেখবে, যেখানে অসুবিধা হবে কমেন্ট সেকশনে লিখবে, আমি অবশ্যই রিপ্লাই করব, প্রয়োজনে আবার বোঝাবো। বলছি আবার, প্রমাণ করাটা খুব একটা কঠিন না, কিন্তু লেংদি, কারণ তোমাকে অনেক কিছু প্রমাণ করতে হচ্ছে, সেই জন্যই। কিন্তু এটা যখন মুখে মুখে, আমি আবার একটা ভিডিও আমি জিস্ট করে বার করব, সেখানে সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তাই চলো পরের অঙ্কে যাই। 15 নম্বর কোশ্চেনটা দেখো, ও বিন্দু থেকে আমি ওপি ও কিউ ও আর, ওপি ও কিউ ও আর তিনটে দাগ নিয়েছি। এই বিন্দু থেকে এইভাবে তিনটে দাগ নিয়েছি, এবং এইগুলোতে আমি সামান্তরিক তৈরি করেছি, এইভাবে সামান্তরিক তৈরি করেছি। ঠিক আছে, ধরো এগুলো সামান্তরিক, এই তিনটেই সামান্তরিক, এইটা, এইটা আর এইটা তিনটে সামান্তরিক, এটা ও। এবার তোমাকে মনে করতে হবে যে এই পি আর, এইটা এবং এইটা, এই যে লাল দাগ করলাম, এটা, এই তিনটে দাগ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে এই জায়গাটাতে। ঠিক আছে, সেইটা এখানে লেখা আছে, প্রদত্ত হিসাবে লেখা রইলো, এবং কি প্রমাণ করতে হবে সেটা লেখা হলো, বিপি কিউসি এ আর। কোনটা? এই নীল রঙের দেখো, এই যে বিপি কিউসি এবং এ আর পরস্পরকে এস বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, এটা তোমাকে প্রমাণ করতে হবে। তা দেখো এই প্রমাণটা আমি কি করে করব। তাহলে দেখো আমরা প্রমাণ করি। প্রথমে এটা প্রমাণ, প্রমাণ হচ্ছে যে কোনো একটা জিনিসকে দেখো, প্রথমে আমি অঙ্কন করি একটা অঙ্কন। অঙ্কনটাতে কি করলাম, অঙ্কটাতে করলাম আমি বিসি এবং কিউপি যোগ করলাম, কিউ এবং পি, কিউওপি লিখি আমি, কিউওপি এবং বি ও সি যোগ করি, যোগ করি। কেমন? এবার দেখো আমার সামান্তরিক বলা আছে, তাহলে কিউ বি সমান, এখানে কি আছে, আমার সামান্তরিক গুলো আমি এঁকেছি, কোনটার সঙ্গে কোনটা, ও আর কিউ বি, তাহলে কিউ বি সমান ও আর, এবং কিউ বি সমান্তরাল ও আর। কারণ কি, বাহু দুটি ও আর বি কিউ সামান্তরিকের বিপরীত বাহু। আমরা দেখেছি ও আর এর উপরে আমরা এই যে সামান্তরিকটা এঁকেছি, তা সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হয়, সমান এবং সমান্তরাল হয়। ঠিক আছে, আবার দেখো ও আর সমান পিসি, ও আর সমান, আচ্ছা পিসি ও আর সমান পিসি এবং ও আর সমান্তরাল পিসি। কারণ কি, কারণ ও আর সিপি, ও আর সিপি সামান্তরিক আছে, দেখো ও আর সিপি সামান্তরিক, সামান্তরিকের বিপরীত বাহু, এ দুটো বিপরীত বাহু কে, ও আর এবং সিপি, এই বাহু দুটি ও আর সিপির বিপরীত বাহু। তাহলে কি দেখা যাচ্ছে এখন, অতএব চতুর্ভুজ আমি যেটা এঁকেছিলাম, এই দাগ দিয়ে যোগ করেছিলাম,
কিউ, আচ্ছা আরেকটা জিনিস করি, তাহলে কি দেখা যাচ্ছে আমার, দেখা যাচ্ছে যে ও আর সমান কিউবি, ও আর সমান কিউব, সমান্তরাল কিউবি। এখানে দেখো ও আর সমান এইটা, ও আরটা কমন দুটোর মধ্যে, তাহলে এখান থেকে কি দেখা যাচ্ছে যে কিউবি এবং এখানে যে পিসি, পিসি এই কিউবি, দেখো কিউবি এবং পিসি এই বাহুটার সমান এবং সমান্তরাল দুটো মিলে পাচ্ছি আমি। কিউবি এবং পিসি উভয় বাহু ও আর এর সমান ও সমান্তরাল। তার আমরা কি বলতে পারি, তাহলে অতএব কিউবি সমান পিসি এবং কিউবি সমান্তরাল পিসি। তাহলে একটা চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটা একটা সামান্তরিক হয়। তাহলে আমরা কি বলতে পারি, কিউবি, কিউবি সিপি, সিপি একটি সামান্তরিক, সামান্তরিক। কারণ চতুর্ভুজটির এক জোড়া বিপরীত বাহু, কি কি বাহু, ব্র্যাকেট দাও, কিউবি এবং পিসি সমান ও সমান্তরাল, সেই জন্য এটা সামান্তরিক হলো। তাহলে এখান থেকে কি দেখা যাচ্ছে আবার, অতএব, অতএব কিউসি এবং পিবি, কিউসি এবং পিবি হচ্ছে কিউ বি সিপি সামান্তরিকের দুটি কর্ণ। ঠিক আছে, আমরা জানি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। অতএব কিউসি এবং পিবি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এটা আমরা একটা প্রমাণ করলাম এটাকে। আমার কি বলেছে, দেখো কিউসি এবং পিবি, পিবি আর বিপি একই, তাহলে এই দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে আমার প্রমাণ হয়ে গেল। তাহলে এ একটা শুধু করতে হবে। এখানে দেখো করছি আমি এবারে বাকি অংশটা এরপরে। তুমি যে কোনো দুটো ত্রিভুজ নিয়ে নাও, তাহলে আমি কোনটা কোনটা প্রমাণ করলাম, প্রমাণ করলাম কিউসি পিবি। কিউসি মানে কোনটা হচ্ছে এইটা এবং এইটা করলাম, তাহলে আমাকে এই ত্রিভুজটা করতে হবে, তাই না? এই ত্রিভুজটা করতে গেলে আমাকে কি করতে হবে, এই দুটো ছাড়া যেটা আরেকটা আছে, এই দুটোর মধ্যে একটাকে এবং এই বাহুটাকে নিতে হবে। তাহলে এইটা নিচ্ছি, এইটা নিচ্ছি মনে করো। তাহলে এখন ত্রিভুজ, কোন ত্রিভুজটা নেব, এই ত্রিভুজটা নিই আর এই ত্রিভুজটা নেই। এই ত্রিভুজটা মানে এটা ত্রিভুজ এ এস কিউ এবং ত্রিভুজ সি এস আর এর মধ্যে আমি কি কি প্রমাণ করব, দেখো অ্যাঙ্গেল এ এস কিউ সমান বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ লিখে দিই, এ এস কিউ লিখেছি, নিচেরটা সি এস আর, সি এস আর, বোঝা গেছে? এটা কারণ কি, কারণ দেখো এ আর এবং কিউ এস পরস্পরকে ছেদ করেছে।
AR এবং QS CQ পরস্পরকে ছেদ করেছে, তার জন্য এটা আমি একটা পেলাম। 2 নম্বর হচ্ছে QS সমান CS, কারণ S Q C এর সমদ্বিখণ্ডক। আচ্ছা, S বিন্দু লিখি, S বিন্দু, S বিন্দু QC এর মধ্যবিন্দু। আবার দেখো AQ সমান PO এবং PO সমান, AQ সমান PO, PO সমান CR, কারণ দুজনে হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহু। তাহলে আমরা কি বলতে পারি, AQ সমান CR, বা সমান্তরাল লিখি, এটা সমান্তরাল দরকার আছে আমার, সমান্তরাল, এটা হচ্ছে সমান্তরাল, এটা হচ্ছে সমান্তরাল, কারণ এটার সঙ্গে এটা সমান্তরাল, আবার এটার সঙ্গে এটা সমান্তরাল, কারণ এই দুটো বাহু এই সামান্তরিকের বিপরীত বাহু, এই দুটো হচ্ছে এই সামান্তরিকের বিপরীত বাহু, তাহলে এটার সঙ্গে এটা সমান্তরাল হচ্ছে। তাহলে এখানে আমরা কি বলতে পারি, যে এই কোণটা সমান এই কোণটা, অর্থাৎ AR AQS, অর্থাৎ অ্যাঙ্গেল AQS সমান একান্তর কোণ, এটা সমান এইটা, অর্থাৎ SCR, ঠিক আছে। কারণ কি, কারণ হচ্ছে এখানে AQCR সমান্তরাল, AQ সমান্তরাল CR, এবং এবং CQ ছেদক, ঠিক আছে। তাহলে দেখো আমার এখানে অনেকগুলো হয়ে গেল। তাহলে বিপ্রতীপ কোণ হলো একটা, আর কি হলো, এটা সমান হলো একটা, এটা 2 নাম্বার, এবং এটা হলো 3 নাম্বার। তাহলে এরপর আমি এখানে লিখছি, কেমন, এরপর এখানে লিখছি। তাহলে অতএব ত্রিভুজ ASQ সর্বসম ত্রিভুজ CSR, কারণ এটা শর্ত অনুযায়ী কি আছে, সর্বসমতার শব্দটি লিখবে, সর্বসমতার দুটো অ্যাঙ্গেল একটা সাইড অনুযায়ী, ঠিক আছে, এইটা অনুযায়ী ASA দুটো অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল দুটো সমান প্রমাণ করেছি, আর এই বাহু দুটো সমান করেছি, ঠিক আছে, এটা অনুযায়ী। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি AS সমান SR। অতএব আমরা বলতে পারি কি, AS সমান SR, কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, অনুরূপ বাহু, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম এখান থেকে, এখান থেকে 3টে জিনিস পেলাম। তাহলে অতএব আমরা কি পেলাম টোটাল, অতএব আচ্ছা, অর্থাৎ এস বিন্দু AR এর মধ্যবিন্দু। তাহলে আমরা কি বলতে পারি, অতএব এস বিন্দু AR BP এবং CQ এর মধ্য বিন্দু, অর্থাৎ AR BP এবং CQ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা প্রমাণিত, ঠিক আছে। এই পর্যন্তই, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল।
তোমরা ভিডিওটা কিভাবে লিখছি, এটাকে কিভাবে লিখছি ভিডিওটা দেখে দেখে বুঝতে পারবে যে কোনটা পরে কোনটা লিখছি, কারণ জায়গা কমের জন্য এভাবে লিখতে হলো আমাকে। এটা খুব লেংদি, কিন্তু অঙ্কটা খুব একটা কঠিন নয়। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং কোনো অসুবিধা থাকলে কমেন্ট সেকশনে তোমরা লিখবে, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই করব। আবার বলি, স্কিপ করবে না। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমাদের কোষে দেখি 6-এর 1 থেকে 15 পর্যন্ত কোশ্চেন কমপ্লিট করা হলো। চলো, দেখা হচ্ছে খুব শিগগির পরের ভিডিওতে। ততক্ষণ বাই।